আসামি সুজনের ফাঁসির রায় ঘোষণা করা হলো। আপনি খাবেন না কেন? না খেলে কি মানুষ বাঁচে? আশ্চর্য ব্যাপার তো। কি হয়েছে আপনার? আপনি এইভাবে হাসছেন কেন? স্যার এত কিছু বড় জিজ্ঞেসেন যে মানুষ বাঁচে, আমি তো স্যার এই কবে মরে গেছি স্যার। আমি তো বাচ্চা নাই, বাচ্চা আছে আমার নিখোঁজ দেহটা। স্যার আসলে এই নিখোঁজ দেহটারে ফাঁসির দড়িতে ঝুলাই দিলে আমার সব শেষ হয়ে যাব। আমি এখন ওই অপেক্ষাতে আছি স্যার, ওই অপেক্ষাতে আছি। এই কথাই বলেছেন। আজকে এই সময় আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কালকে ঠিক একই সময় ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে যাবেন। তারপরেও আমি বলবো যে আপনার কি কি ইচ্ছা করে খেতে আমাকে বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করার। স্যার আমার না কোনো খাওয়ানোর ইচ্ছা নাই স্যার, তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করার আগে একটা ইচ্ছা আমার আছে স্যার, এই ইচ্ছাটা আমি পূরণ করছি। কি ইচ্ছা বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছা পূরণ করার। প্লিজ বলুন। আচ্ছা এগুলো কথা কইয়া লাভ নাই স্যার, আমার মতো কত মানুষ কত ইচ্ছা মনের মধ্যে মরে যেতেছে স্যার। আর আমার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটা না হ্যাঁ গমত আমার ভিতরে থাকলো, ইচ্ছাটা লয়ে আমি মরে গেল। আমার তো কোনো ইচ্ছার নাম নেই স্যার, আমি মনে করবো স্যার আমার কোনো ইচ্ছাই আছে না স্যার। যদিও আমি আমার ইচ্ছার কথা কই, আপনারা এই ইচ্ছা পূরণ করতে পারবেন না স্যার। তারপরও একবার বলে দেখুন না, কারণ আপনি এখন মৃত্যু পথে যান। আমরা আমাদের সাবধানত চেষ্টা করি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। বলুন আপনার শেষ ইচ্ছাটা পূরণ কি কি খেতে মন চাই বলুন একবার। স্যার আপনি শুনবেন, শুনবেন আমার শেষ ইচ্ছাটা কি? শুনবো।